এক ভাই ফোন করে বলছে যে আমি পরিসাধনা করতে চাই। আমি অবশ্যই ভাই পরিসাধনা করেন। তো প্রবলেম কিসের? কি প্রবলেম পরিসাধনা করতে যে কোনো প্রবলেম নাই, কোনো কষ্ট নাই, কোনো বিধিবিধান নাই, কিচ্ছু নাই। মন্ত্র আপনার কাছে যদি থাকে আপনি পাঠ করেন, পড়ে আপনার কাছে চলে আসবে। ব্যাস এই তো কথা। ভাই আমি একটা কথা বলি, যে কোনো শক্তির সাথে লড়তে গেলে ভালো গুরু দরকার, ভালো জ্ঞান দরকার, সঠিক মন্ত্র দরকার, সঠিক বিধিবিধান দরকার। তারপরে জিন পরি মক্কেল যেটাই হোক না কেন এদের ঘাড়ে বশ করা সম্ভব। কোনো কষ্টর কাজ নাই। কষ্টর কাজ হচ্ছে সেইটা সঠিক গুরু পাওয়া, সঠিক গুরুর কাছে জ্ঞান নেওয়া, আর কিরমভাবে সাধনাটা করতে হবে সঠিকভাবে বা সঠিক মন্ত্র সেই গুরুদেব যদি আপনাকে বলে দেয় বা তার বিধিবিধান যদি আপনাকে দেখিয়ে দেয়, হ্যাঁ করাটা সহজ, কিন্তু আপনাকেও সেই সাহস সেই ক্ষমতাটা কিন্তু রাখতে হবে। যেহেতু ভূত প্রেত, ঠিক আছে, মক্কেল, এগুলো হচ্ছে অলৌকিক ক্ষমতা। এর ক্ষমতা কিন্তু কেউ কোনো দিন দেখতে পায় না, কেউ অনুভবই করতে পারে না যে এর ক্ষমতাটা কীরকম। আপনি যদি জিনকে বশ করেন সেই অনুভূতি আপনিই পাবেন। আমাকে বললে কিন্তু আমি পাবো না, আর একটা ব্যক্তিকে বললে কিন্তু সেই ব্যক্তি পাবে না। তাই আপনার যদি ক্ষতি হয় আপনি সেটা বুঝতে পারবেন যে কী অনুভূতি বা কীরকম কষ্ট হচ্ছে বা কীভাবে আমার মৃত্যু হচ্ছে, আপনি সেটা সরাসরি বুঝতে পারবেন। সেটা আমি বুঝতে পারবো না বা অন্য কেউ বুঝতে পারবে না। অনেকজন ইউটিউবে বলে আমি এই মন্ত্রটা দিলাম পরিসাধন হয়ে যাবে, ওই মন্ত্রে দিলাম জিন সাধন হয়ে যাবে, ওই মন্ত্রে দিলাম মক্কেল সাধন হয়ে যাবে। ভাই এখনো জিন পরিসাধন করে তোমাকে কেউ কি দেখিয়েছে? রিয়েলভাবে তুমি কি জিন দেখেছ? জিন কি তোমার সাথে কথা বলেছে? যদি না বলে থাকে তাহলে কিন্তু এগুলো ভণ্ড। জিন মক্কেল ভূত পেরেত ডায়েন, ঠিক আছে, সব কিছু এই পৃথিবীতে মজুদ আছে। খালি সঠিক মন্ত্র, সঠিক জ্ঞান, সঠিক গুরু, এই জিনিসগুলো থাকতে হবে আপনার মধ্যে। যদি এইগুলো আপনার কাছে থাকে তাহলে আপনার সহজ একটা জিনকে বশ করা কোনো কঠিন ব্যাপার না। কিন্তু এই কটা জিনিস থাকতে হবে, সঠিক গুরু থাকতে হবে, সঠিক জ্ঞান থাকতে হবে, সঠিক মন্ত্র থাকতে হবে। মন্ত্র যদি সঠিক না হয় তাহলে জীবন আপনার হাতে, মৃত্যু আপনার হাতে। তাই ভাই এসব জিনের পাল্লায় না পড়ে মেহনত করো। মেহনত করলে বাড়ির লোক ভালো থাকবে, তুমি ভালো থাকবে, তোমার বাড়ির লোক সুস্থ থাকলে তুমি সুস্থ থাকবে। এইসবের পাল্লায় যদি পড়ো নিজের জীবনটা এমনি হারিয়ে যাবে। তুমি যার কাছে দীক্ষা নিচ্ছ তুমি জানলে কি করে যে সে সঠিকই গুরু হবে? সে কি জিন বশ করেছে, জিনের সাথে কথা বলেছে? যদি এরকম হয়ে থাকে তাহলে উত্তম, তাহলে ভালো জিনিস। এরকম যদি আপনার ইচ্ছা হয়, আমি কখনোই বলবো না যে আপনি করেন। যদি আপনার ইচ্ছা হয়ে থাকে যে না এটা আমি করব, আমি বহু দিন ধরে বহু তান্ত্রিকের কাছে ঘুরেছি, বহু দিন ধরে বহু জায়গায় ঘুরেছি কিন্তু কোনো ফল লাভ হয়নি, তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে ওইটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবে, এমনি কল করবে না। এমনি কল করলে কিন্তু ধরব না। আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি অবশ্যই চেষ্টা করব, যদি সেই জিনিসগুলো আপনার মধ্যে থাকে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে জিন সাধন বা পরিসাধন করে দেয়া। ঠিক আছে? এইবার কথা হচ্ছে আপনার ইচ্ছা লাগলো আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলেন যে আমি জিন বশ করবো, তাহলে কিন্তু হবে না। আমি আগে এ টু জেড আপনার দেখব, যদি মনে হয় যে না আপনি করতে পারবেন, আপনার পক্ষে সম্ভব করাটা, তাহলেই আমি আপনাকে আসতে বলবো। তাহলেই কিন্তু আমি আপনাকে জিনের মন্ত্র, পরীর মন্ত্র, তার বিধিবিধান কী, তার সিস্টেম কী, কবে করতে হবে, কোন দিন করতে হবে, কি খেতে হবে না, কি খেতে হবে, সব বলে দেবো আমি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। ভিডিওটা কীরকম হলো
একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, অবশ্যই জানাবে আপনাদের কীরকম ভিডিও পছন্দ, কী উদ্দেশ্যে ভিডিও আপনারা চাইছেন, সেটা কমেন্টে অবশ্যই লিখে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেরকম ভিডিও আপনাদের কাছে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।